নমস্কার বন্ধুরা, স্বাগতম বাহারুল সিনেভার্সে। আজ আমরা জানবো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একদম প্রথম সিনেমা আয়রন ম্যান 2008-এর গল্প। এই সিনেমা থেকেই শুরু হয়েছিল এমসিইউ এর অসাধারণ যাত্রা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। এই সিনেমার প্রধান চরিত্র টনি স্টার্ক। তিনি একজন অসাধারণ বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক। তার সঙ্গে পরিচয় হয় পেপার পটস, যিনি টনির বিশ্বস্ত সহকারী। টনির ঘনিষ্ঠ বন্ধু জেমস রোডস সবসময় তাকে সঠিক পথে রাখার চেষ্টা করেন। আর কোম্পানির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ওবাডিয়া স্টেন শুরুতে টনির সবচেয়ে বিশ্বাসের মানুষ বলেই মনে হয়। একটি বিদেশ সফরের সময় টনি বড় বিপদের মুখে পড়েন। সেই ঘটনার পর তিনি বুঝতে পারেন তার তৈরি প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়লে কতটা ক্ষতি হতে পারে। সেই অভিজ্ঞতা তার চিন্তাভাবনাই বদলে দেয়। বেঁচে ফেরার জন্য টনি নিজের বুদ্ধি ব্যবহার করে একটি শক্তিশালী আর্মারের ধারণা তৈরি করেন। দেশে ফিরে তিনি আগের জীবন ছেড়ে নতুনভাবে কাজ শুরু করেন। তিনি সিদ্ধান্ত নেন তার প্রযুক্তি আর শুধু ব্যবসার জন্য নয়, মানুষের নিরাপত্তার জন্য ব্যবহার হবে। কিন্তু এই সিদ্ধান্ত সবাই মেনে নিতে পারে না। লোভ, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার কারণে টনির সামনে নতুন শত্রু তৈরি হয়। তখন তিনি নিজের প্রযুক্তিকে আরো উন্নত করে একজন সত্যিকারের সুপারহিরো হিসেবে দাঁড়িয়ে যান। শেষ পর্যন্ত টনি প্রমাণ করে দেন একজন মানুষের আসল শক্তি শুধু টাকা বা প্রযুক্তিতে নয়, বরং তার সিদ্ধান্ত আর দায়িত্ববোধে। আর সিনেমার একেবারে শেষে টনির একটি সাহসী ঘোষণা ভবিষ্যতের এমসিইউরা পথ খুলে দেয়। এই ছিল আয়রন ম্যান 2008-এর সংক্ষিপ্ত গল্প। এই সিনেমা শুধু একজন সুপারহিরোর জন্মের গল্প নয়, বরং একজন মানুষের বদলে যাওয়ার গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল বাহারুল সিনেভার্সকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন এমসিইউ এর পরের কোনো সিনেমার রিক্যাপ দেখতে চান। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।